আমার ক্যামেরাতে আছে কি গাড়ি এটা তুমি ঠিক করছো না। তুমি যা ভালো লাগে তোমরা কাজ করো, আমি আমার কাজ করতে আছি, ঠিক আছে? এটা আমার সাথে ঠিক করছো না। ঠিক আছে। আজকে টেপানিয়া ব্লকের বিডিওর উদ্যোগে সেখানে একটা প্রশাসনিক সভা ছিল বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে। আমাদের কংগ্রেস দলের প্রতিনিধি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক উত্তম পাল এবং ব্রাহ্মা ব্লক যুব কংগ্রেস সভাপতি প্রশান্ত নন্দী সেখানে গিয়েছিলেন 12টার সময়। যাওয়ার সাথে সাথে মিটিং শুরু হওয়ার আগেই ভারতীয় জনতা পার্টির যারা উচ্ছৃঙ্খল যুবক, যারা মানুষের ভোটাধিকার হরণ করে, যারা মানুষকে ভোট দিতে দেয় না, তারা টেপানিয়া ব্লক সেখানে ঘেরাও করে রেখেছে। সাথে সাথে আমাদের কাছে যখন খবর এলো, আমি মাননীয় জেলা শাসককে ফোন করেছিলাম। জেলা শাসক ছুটিতে আছেন, ওনার যুগ্ম যিনি জেলা শাসক আছেন ওনার সাথে কথা বলেছি দুবার। আমি ঘটনা বিস্তারিতভাবে জানিয়েছি। ওসি সাহেবের সাথে আমি কথা বলেছি দুবার। আমি বিস্তারিত জানিয়েছি যে যারা মিটিংয়ে উপস্থিত হয়েছেন আমাদের কংগ্রেস দলের প্রতিনিধি, তাদেরকে বেরিয়ে আসার সময় তাদের হাত থেকে নমিনেশন পেপার ছিনতাই করা হবে, তাদেরকে শারীরিকভাবে নিগ্রহ করা হবে, প্রশাসনিক উদ্যোগ যাতে গ্রহণ করা হয়। প্রায় আধা ঘন্টা ধরে এই অবস্থার মধ্যে থাকার পর হঠাৎ করে সেখানে সেই যুব মোর্চার কর্মীরা ভারতীয় জনতা পার্টি ব্লকের ভেতরে ঢুকে বিডিওর চেম্বারের সামনে আমাদের জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক এবং যুব নেতাকে সেখানে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে। খবর পেয়ে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি। আমাদের কাছে এখন খবর রয়েছে যে মাননীয় এসডিপি সাহেব এখানে আছেন। এসডিপি সাহেব যখন ভেতরে ঢুকলেন অফিসের ভেতরে যুব মোর্চার কর্মীরা বিজেপি যারা ঝামেলা করার জন্য গিয়েছিল, এসডিপির সাথেও নাকি তারা বাগবিতণ্ডায় সেখানে জড়িয়েছে। সেটা অত্যন্ত উদ্বেগের ব্যাপার। একটা প্রশাসনিক একটা সভা চলছে, নমিনেশন পেপার বিরোধীরা সংগ্রহ করবে, বিডিও মহোদয় সেখানে মিটিং ডাকিয়েছে, প্রশাসনিকভাবে পুলিশ প্রশাসনের কোনো উদ্যোগ নেই, বিরোধীরা আক্রান্ত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। এতেই বোঝা যায় ত্রিপুরা রাজ্যে সেখানে নির্বাচন কতটুকু হবে। আমরা খবর পেয়ে জেলা কংগ্রেস অফিস থেকে তড়িঘড়ি আমরা ছুটে এসেছি থানায়। আমরা বিক্ষোভ দেখাচ্ছি, আমরা দাবি করছি অবিলম্বে যে দুইজন কর্মী এখনও প্রায় 1 ঘন্টার মতন ঘনিয়ে এসছে, এখনও ব্যারিকেডের মধ্যে আছে। এসডিও সাহেব খুব সেখানে আছেন, ওসি সাহেব খুব সেখানে দাঁড়িয়ে আছেন, তারপরেও তাদের সাহস হচ্ছে না আমাদের দুজন নেতাকে সেখান থেকে বের করে নির্দিষ্ট জায়গায় বাড়িতে পৌঁছে দেওয়ার। সেখানে আপনারা ভেবে দেখুন কতটা সেখানে উদ্বেগে। আমরা দাবি করছি তাদেরকে সশরীরে নিরাপত্তার মাধ্যমে সেখান থেকে ফিরিয়ে আনতে হবে এবং আগামীকাল থেকে যেহেতু নির্বাচন সেখানে ঘোষণা হয়েছে, আগামীকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল নমিনেশন সেখানে দাখিল করবে। নমিনেশন দাখিল করার আগে যেখানে বিরোধীরা জমায়েত করবে সেখান থেকে এসকর্ট করে তাদেরকে সেখানে নমিনেশন জমা দেওয়ার পর সেখানে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব সেখানে পুলিশ প্রশাসনকে সেখানে নিতে হবে। এই দাবিতে এখন আমরা সেখানে বিক্ষোভ দেখাচ্ছি। আমরা প্রতিনিয়ত আমাদের নেতৃত্বের সাথে টেপানিয়া ব্লকে যারা আটক আছেন তাদের সাথে যোগাযোগ রাখছি। পুলিশ প্রশাসনে আমরা ভূমিকা দেখছি। আমরা তারপর পরবর্তী সেখানে সিদ্ধান্ত নেব।